দয়াল নবীজির জন্মদিন উপলক্ষে কিছু রান্না বান্না করেছিলাম মা মেয়ে মিলে। দয়াল নবীর জন্মদিন বলে কথা, কিছু রান্না করব না তা কি হয়, আমাদের আয়ত্তে যা হয়েছিল তাই করেছিলাম। যেহেতু আমি আর আম্মু রোজা ছিলাম তার জন্য কিছু ইফতারিও বানিয়েছিলাম আর রাতে ডিনারের জন্য রান্না করেছিলাম। একদম ঘরোয়া স্টাইলে, একদম শর্টকাটে হচ্ছে রান্না বান্না করেছিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেকটা ভালো আছি। প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, মানে আমি ভিডিওতে ভয়েস দিইনি এর আগেও দুইটা, মানে আমি 1.5 মাস পর হচ্ছে ভিডিও আপলোড করতেছি। অনেকটা সমস্যার ভিতর ছিলাম, মানসিক চাপে ছিলাম, তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। তো আমি আবার ব্যাক করছি, এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর কি কারণে আমি ভিডিও ছাড়তাম না বা কি হয়েছে সেটা কোনো একদিন বলবো আমি। তো এখন আমি ফার্স্টে ইফতারি বানিয়ে নিব, যেহেতু আগে আজান দিয়ে দিচ্ছে, দিনের বেলা ছোট হয়ে গেছে, তার জন্য আমি আগে ইফতারিটা বানিয়ে নিব, তারপর হচ্ছে রাতে ডিনারের জন্য রান্না করব। আর এদিকে আম্মু সব রেডি করে দিচ্ছিলো, আমিও করছিলাম, দুজন মিলেই করছিলাম। আর বাইরে এত সুন্দর ঝুমঝুম বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির ভিতর ইফতারি বানাতে এত মজা লাগছিলো। তো ফার্স্টে আমি বেগুনিগুলো ভেজে নিব। বেগুনগুলোকে আমি সুন্দর করে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আম্মু বেসনটাও বানিয়ে দিয়েছে, মানে বেসন দিয়ে তো গুলিয়ে হচ্ছে বেগুনটা ভাজা লাগবে, তার জন্য বেসনটাতে আম্মু মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে ফেটে দিয়েছে। তারপর হচ্ছে আলু চপের জন্য আলুতেও হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে গোল গোল করে দিচ্ছে, আর আমি খালি ভাজবো। আম্মু সব কিছু মাখামাখি করে দিচ্ছিল, কারণ আমার হাত জ্বলে, তার জন্য আম্মুই করে দিয়েছিল আর আমি খালি ভাজছিলাম। আর বেগুনি খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, বেগুনি আর পেঁয়াজও আমার অনেক পছন্দের একটা খাবার। যেহেতু আমাদের বাড়ির মানুষ কম, তার জন্য সব কিছুই অল্প অল্প করছিলাম। আব্বু, ভাইয়া আর আমি আর আম্মু ছিল, যেহেতু আব্বুও ছিল না বাসায়, শুধু আমরা 3 জন, তার জন্য আম্মু সব কিছু অল্প অল্প করে করছিল। আর বাইরে তো আরও জোরে বৃষ্টি নেমে গেছে, আমি ভাবছিলাম কখন বলে কারেন্ট নিয়ে চলে যাবে, তো ভাগ্য ভালো ছিল কারেন্ট যায়নি। আর এদিকে আমি সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, আর বেলাটাও অনেকটা হয়ে গেছিলো। আর আমার মতন কে কে কোনো কিছু হলেই রোজা রাখে, আমি কিন্তু কোনো কিছুরই রোজা ছাড়ি না। আমার অনেক ভালো লাগে রোজা করতে, সেহরি করতে, ইফতারি করতে, অনেক পছন্দের একটা জিনিস আমার এটা। তো গল্প করতে করতে সবগুলো বেগুনি আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, তারপর আলুর চপটাও ভেজে নিচ্ছে। আলু যেহেতু, তার জন্য একটু আস্তে আস্তে আমি দিচ্ছিলাম, কারণ আলু ভেঙে গেলে তেলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি একটু মোটা মোটা করে দিচ্ছিলাম। আর আলুর চপে বেশি সময় লাগে না ভাজতে, জাস্ট লাল হয়ে গেলেই হবে, কারণ আলুটা সিদ্ধ করা। আলুর চপটাকেও আমি এপিট ওপিট করে নেড়ে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর একই প্রসেসে ভেজেছি বেগুনটাকেও, আমি বেসনে দিয়ে ডুবে ভেজেছিলাম, আলুর চপটাকেও বেসনে দিয়েই আমি ডুবে ভেজে নিয়েছি। দেখতে কতটা ক্রিস্পি হয়েছে তাই না? সত্যি অনেকটা মজাদার হয়েছিল, প্রত্যেকটা ইফতারি অনেক মজা হয়েছিল সেদিনকে। আসলে সিম্পলভাবে কোনো কিছু তাড়াতাড়ি করে বানালে সেটাই কেন জানি ভালো লাগে বেশি। তো বেগুনি আর আলু চপটা করার পর এবার পেঁয়াজুটা বানিয়ে নিব। পেঁয়াজুটাও আম্মুই মাখিয়ে দিয়েছিল। তো ফার্স্টে আম্মু খেসের ডাল বেটে নিয়েছে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পেস্ট, আদা রসুনের পেস্ট আর মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, মথে নিচ্ছে। তারপর গোল গোল করে আমি হাতে জাস্ট তেলে ছেড়ে দিব। পেঁয়াজুটা একটু লো আছে রেখে আমি ভেজে নিব এপিট ওপিট করে লাল করে, কারণ পেঁয়াজুর ডাল তো আর সিদ্ধ করা না, কাঁচা, তার জন্য এপিট ওপিট করে লাল করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, লো আছে। তারপর হচ্ছে ছোলা আমি ভুনা করে নিব। বুটটা আমি হচ্ছে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, আর তার সাথে 2টা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ডাবলি সিদ্ধ করিনি, ডাবলি আর কি এনেছি বিকালবেলা, আর সে সময়তে হচ্ছে ভিজে রাখলে সিদ্ধটা ভালো করে হয় না, প্রেসারে দিলেও শক্ত শক্ত থাকে, তার জন্য ডাবলি দিইনি, খালি বুটটাই রান্না করব। আর ডাবলি যেহেতু নাই, তার জন্য 2টা আলু দিয়ে দিয়েছি, যাতে নরম হয়, একটু সুন্দর লাগে খেতে। তো আমি ফার্স্টে বুটটা ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর হচ্ছে আমি সিদ্ধ করা বুটটা আর আলু যে 2টা সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে পানি দিয়ে সুন্দর করে আমি সিদ্ধ করে আরেকটু তারপর কষিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বুটটাও ভুনা করা হয়ে গেছে। আর এভাবে আলু দিয়ে নিলে মুড়ি মাখাটা আরও একটু নরম নরম হয় আর খেতে মজা লাগে, তার জন্য দিয়েছি। আর যেহেতু টমেটো ছিল না, টমেটো দিলে আরেকটু ভালো লাগতো। তো আমার সব কিছু বানানো শেষ ইফতারি, এবার হচ্ছে আমি রাতে ডিনারে চলে আসলাম, যে ডিনারে কি রান্না করব। ডিনারে বেশি কিছু রান্না করিনি,
করেছিলাম ইলিশ মাছ ভুনা আর গরুর গোস্ত আর পোলাও। তো ইলিশ মাছটা ভুনা করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন অল্প পরিমাণে দিয়েছি, কারণ ইলিশ মাছে যদি বেশি ময় মশলা দেওয়া হয় তাহলে সেন্ট থাকে না। তো আমি আদা রসুন বাটা অল্প একটু দিয়েছি আর কাঁচামরিচের পেস্টও দিয়ে দিয়েছি, মানে কাঁচামরিচ বাটা। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ফুটে ওঠে। যখন সুন্দর করে তেল ফুটে উঠেছে তখন আমি ছেড়ে দিলাম মাছগুলো, যেহেতু আমরা 4 জন তো 4টা মাছ। এবার আমি মাছটাকে এপিট ওপিট করে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে দিয়ে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটানোর জন্য। ফুটে গেলেই রান্না করা হয়ে যাবে। আর ইলিশ মাছ কিন্তু ভাজার চাইতে এভাবে কাঁচা রান্না করলেই বেশি ভালো হয়। আর ভাজা মাছ আলাদা খেতে ভালো লাগে, ভেজে রান্নার চাইতে এভাবে কাঁচা রান্না করলেই বেশি ভালো হয় কিন্তু। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাছটা। আর আজকে মাছটা আনা হয়েছিল, একদম ফ্রেশ ছিল। এবার আম্মু গরুর গোস্তটা রান্না করবে, তার জন্য মাখিয়ে নিচ্ছে। আম্মুর হাতে এভাবে মাখানো গরুর গোশের কষা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আলু দিয়ে রান্না করি আমি, সেটাও কিন্তু মজা হয়, কিন্তু এভাবে যে আম্মু হাতে মাখিয়ে রান্না করে একদম কষা সেটা বেশি ভালো লাগে। তো ফার্স্টে আম্মু গরুর গোস্তটা সুন্দর করে ধুয়ে নিয়েছে, তারপর তেজপাতা দারচিনি দিয়ে নিয়েছে, তারপর আদা রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট আর পেঁয়াজ কুচি ভর্তি করে দিয়েছে, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছে, তারপর 1 টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়া দিয়েছে। এবার সয়াবিন তেল দিয়ে নিচ্ছে হাতে, দিয়ে এবার সুন্দর করে হাতে মাখিয়ে নিবে। এই হাতে মাখানো গোশের মেন সাথে হাতে মাখানোটা ভালোভাবে হতে হবে, একদম ভালো করে আম্মু 5 মিনিটের মতন ডোলে মাখিয়ে নিয়েছে। তারপর সামান্য পানি দিবে, দিয়ে এখন আর কিছু করবে না, 10 মিনিটের মতন রেস্টে রেখে চুলায় বসিয়ে দিয়েছে। দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আম্মু। আর রান্না করার আগে এত সুন্দর সেন্ট বার হয়েছে, আম্মু কিন্তু 10 মিনিটের মতন কষিয়ে আবার পানি দিয়েছিল, দিয়ে আবার পানিটা শুকিয়ে নিয়েছে। অফ ক্যামেরায় অনেকবার নাড়ানাড়ি করে আবার কষিয়ে নিয়েছে যাতে সিদ্ধ হয়ে যায়, যেহেতু প্রেসারে রান্না করছে না। তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আর কিছুই করতে হবে না, একটু পানি দিয়ে ফুটিয়ে নিলেই রান্না করা হয়ে যাবে। আর আম্মু কিন্তু ঝোল রাখিনি, একদম কষা করেছে। রান্না হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আম্মু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে নিল, দিয়ে চুলাটা অফ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম মাখো হয়েছে, আর দেখতে কালারটা কত সুন্দর আসছে, তাই না? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ইফতারি বানানো, রান্না বান্না সব কমপ্লিট। তারপর উজু করে নামাজ পড়ে এখন আমরা ইফতারি মাখাবো, মানে ইফতারিগুলো মাখাবো। ইফতারির সময় হয়ে গেছে, তো আমরা গামলাতেই মাখাই বা খঞ্চায় মাখাই, সবাই মিলে খাই। আর আজকে তো আব্বু নাই, আমি, আম্মু আর আমার ভাই মিলে খাচ্ছিলাম। তো আমি আম্মুকে হেল্প করছিলাম, আর এদিকে আম্মু মাখাচ্ছিল। আর এর ভিতর শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর লেবু কুচি দিয়েছিলাম। আর যেহেতু টমেটো ছিল না, টমেটোকে মিক্স করছিলাম। আর বুন্দিয়া আমার অনেক ভালো লাগে, মুড়ি মাখাতে বুন্দিয়া হলে বেশি মজা লাগে কিন্তু খেতে। আর মুড়ি মাখানোটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ইফতারি করা শেষে রাতে ডিনার করতে বসে গেলাম। আর আম্মু পোলাও রান্না করেছিল অফ ক্যামেরাতে, আর তার সাথে আমরা পেঁয়াজু বেগুনি রেখেছিলাম। আমাদের আবার ভাত পোলাওতে পেঁয়াজু বেগুনি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।